বাংলাদেশের গ্রামে-গঞ্জে ও নগরে সাধারণ মানুষের বিনোদনের জনপ্রিয় মাধ্যম সার্কাস, যার প্রধানতম উপাদান হিসেবে অ্যাক্রোবেটিক সমগ্র পৃথিবীতে সমাদৃত। সকল ধরনের দর্শকপ্রিয় এই শিল্পটি বিকশিত করার লক্ষ্যে নানামুখী কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে গত 23 নভেম্বর শিল্পকলা একাডেমির নাট্যশালায় অ্যাক্রোবেটিক শোয়ের আয়োজন করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। একটা সময় বাংলাদেশের গ্রামে-গঞ্জের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সার্কাস, কিন্তু কালের বিবর্তনে সেই ঐতিহ্য হারাতে বসেছে। আমার সবচেয়ে ভালো লাগে যে মানুষ যখন উড়াল দিতে পারে আকাশে, তো ওই যে উড়াল দেওয়াগুলো আমাকে খুব ইন্সপাইরেশন মনে হয়েছে। আর এগুলো আমার মনে হয় সারা দেশে যদি দেখাতে পারেন, মানুষের চিন্তার উড়াল দেয়া, মানুষ যে অসাধ্য অনেক কিছু সাধন করতে পারে, এইটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এর চেয়ে ভালো হবে, বাচ্চারা কিন্তু মাত্র কম সময় পেয়েছে, তোমরা অনেক 2 মাস মাত্র, কাজেই আরেকটু ভালো করতে হবে। প্রথম থেকে যে ব্লকগুলো, ওগুলো যেন না হয়, সারা দেশে যেন বাচ্চারা সবাই দেখে তোমাদেরকে দেখে যেন ইন্সপায়ার হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সার্কাসে পরিবর্তন আসলেও তেমন পরিবর্তন হয়নি বাংলাদেশের এই শিল্পটি। সেই সার্কাসকে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করতে বেশ কিছু উদ্যোগ নেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই অংশ হিসেবে চীন থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে বাংলাদেশের বেশ কিছু সার্কাস শিল্পী। যারা শিখতে চায় তারা শিখলে খুবই ভালো হবে। এগুলা কোনো নাই, বুঝছেন, এগুলোর ভিতরে কোনো কষ্ট নেই। যারা মনে করে এগুলা কষ্ট, কোনো কষ্ট নেই। আমাদের কাছে এগুলা খেলতে খেলতে খুবই হয়ে গেছে। চায়নায় অ্যাক্রোবেটিক্সের অনেক মান, বাংলাদেশে যেতে এত মান থাকতো তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো। তাদের অংশগ্রহণে গত 23 নভেম্বর শিল্পকলা একাডেমির নাট্যশালায় অনুষ্ঠিত হয়ে গেল অ্যাক্রোবেটিক শো। এর মধ্যে রোপ রাউন্ড বিল, এরিয়াল হুক, ব্ল্যাঙ্কেট ব্যালেন্স, ব্যারেল ব্যালেন্স, চেয়ার সেটিং, মাউন্ট স্কিল, বিয়াবো ব্যালেন্স, ফায়ার বা ব্যাম্প, রিং ড্যান্স, রোলার ব্যালেন্স, রিং জাম্প ও সৌদিয়ার মতো নান্দনিক সব আয়োজন সাধারণ দর্শক বেশ উপভোগ করেন। বাংলাদেশের সার্কাস আবারও তার পুরাতন জৌলুস ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা করেন সংস্কৃতি প্রেমীরা।